জামাত ইসলাম কখনোই এই দেশে ক্ষমতায় আসতো না। মানুষ আসলে তাদেরকে বট বাহিনী বলে। নারীদেরকে ঘরে বন্দী করে রাখার বা ঘরে আটকে দেওয়ার একটা পায়তারা চলছিল। রমজান মাসে শয়তান বন্দী থাকে, তাহলে এইটা ছাড়া পেল কিভাবে? আর তাছাড়া তাকে সব নারীর দায়িত্বই বা কে দিল? এমনকি উঠেছে বয়কটের ডাক। বলছি রুবাইত ফাতেমা তনির কথা, যে কিনা সব নারীর দায়িত্ব নিতে গিয়ে পুরো দমে খাচ্ছেন বাস। শেষে নিজেকে বাঁচাতে কি কৌশল আটলেন তনি, দেখুন বিস্তারিত। মেয়েদের যেমন পিরিয়ড হলে মুড সুইং হয়, ব্যাপারটা ঠিক এরকম। সচেতন নাগরিক সমাজ নামে একটি নতুন সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামের দলীয় রেজিস্ট্রেশন বাতিল করার জন্য প্রধানমন্ত্রীর কাছে একটি চিঠি পাঠিয়েছে। সম্প্রতি একটি প্রেস কনফারেন্সে সংগঠনটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। সেখানে চিঠিটি পড়ে শোনান সংগঠনের সদস্য সচিব এবং পরিচিত উদ্যোক্তা রুবায়াত ফাতেমা তনি। তনি তার বক্তব্যে অভিযোগ করেন যে জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান এবং দলের অন্যান্য শীর্ষ নেতারা বিভিন্ন সময়ে নারী নেতৃত্ব ও অধিকারের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছেন। সম্প্রতি ডক্টর শফিকুর রহমান কর্তৃক নারীদের উদ্দেশ্যে প্রস্টিটিউট বা পতিতা শব্দ ব্যবহার। তিনি বলেন, জামায়াতের নীতি অনুযায়ী কোনো নারী দলটির প্রধান কিংবা রাষ্ট্রপ্রধানের মতো গুরুত্বপূর্ণ পদে বসতে পারবেন না। তিনি আরও বলেন, জামায়াতের এই অবস্থান বাংলাদেশের সংবিধানের ২৭ ও ২৮ অনুচ্ছেদের সরাসরি লঙ্ঘন, যেখানে নারী পুরুষের সমান অধিকারের কথা বলা হয়েছে। দেশের নির্বাচনী আইন আরপিও অনুযায়ীও কোনো রাজনৈতিক দল যদি লিঙ্গ সমতার বিরুদ্ধে থাকে, তবে সেই দলের রেজিস্ট্রেশন বাতিল হতে পারে। সংবিধান ও আরপিওর শর্ত লঙ্ঘনের দায়ে বাংলাদেশ জামাতে ইসলামীর রাজনৈতিক নিবন্ধন বাতিলের বিষয়টি খতিয়ে দেখে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা। তবে এই প্রেস কনফারেন্সে উপস্থিত আরেকজন নারী জানান যে তাকে বিষয়টি সম্পর্কে ভুল ধারণা দিয়ে সেখানে আনা হয়েছিল। তিনি বলেন যে তিনি তনির দাবির সাথে একমত নন এবং আগে থেকে সবটা জানলে তিনি অনুষ্ঠানে আসতেন না। অপ্রস্তুত হয়ে গেলাম, কারণ হচ্ছে এই টপিকসে তো আসলে আমি ওখানে যাইনি। এদিকে বিতর্কিত বক্তব্যের জন্য ডক্টর শফিকুর রহমানের বিচার করতে হবে এবং তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য করতে হবে। উনি জোর দিয়ে বলেন, নারীর সম্মান ও সাংবিধানিক অধিকারের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না। কিন্তু এখন তনিকেই সবাই ক্ষমা চাইতে বলছে। অবশেষে তিনি ফেসবুকে এক দীর্ঘ স্ট্যাটাসে দাবি করেন তিনি নীলা ইসরাফিলের হয়ে শুধু লেখাটি পড়ে শুনিয়েছেন, এগুলো তার নিজের কোনো দাবি নয়। এছাড়া নীলা ইসরাফিলও বিষয়টির সঙ্গে একমত পোষণ করেছেন যে এতে তনির কোনো দোষ নেই। তো আপনাদের তনিকে নিয়ে কি মতামত কমেন্টে জানাবেন। আরও খবর দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।